তীব্র গরমে অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। বুধবার যা ছাড়ায় ২৫০০ মেগাওয়াট, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামাঞ্চলে। আর ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী উদ্যোক্তারা। মূলত জ্বালানি সংকটের কারণে চাহিদা মতো উৎপাদন করতে পারছে না সরকার। আর আদানির একটি কেন্দ্র বন্ধ থাকায় সেখান থেকেও কমেছে সরবরাহ। মেজবা হাসানের রিপোর্ট। বৈশাখের শুরু থেকেই যেন গরমের তীব্রতা অতিষ্ঠ করে তুলছে দেশবাসীকে। গ্রাম থেকে শহর সবখানে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষ। তবে গরমের সাথে পাল্লা দিয়ে যেন আরও অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। হেমায়েতপুর থেকে ঢাকায় ডাব বিক্রি করতে আসা রমজান আলীর জীবনযাত্রায় সেই প্রভাব স্পষ্ট। রাত্রি 11টার দিকে যাই, গিয়ে দেখি বিদ্যুৎ নাই, পরে অপেক্ষা করি 12টা একটা সময় আসে, আবার কষ্ট করে ঘুমাই, আবার ভোর রাতে চলে যায়। ওই অবস্থা সারা দিন জার্নিং করে যায়, কিন্তু চটপটে বেঁচে এরপর আপনার বিদ্যুৎ থাকে না, আপ ডাউন করে, এই কষ্টতে চলতেছে আর কি। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে বুধবার বিকেলে বিদ্যুতের চাহিদা ছিল ১৫,৬৭০ মেগাওয়াট, বিপরীতে উৎপাদন ছিল ১৩,০০০-এর কিছু বেশি। ফলে লোডশেডিং করতে হয় প্রায় ২৫০০ মেগাওয়াট, যার সবচেয়ে বেশি ভুক্তভোগী গ্রাম এলাকার মানুষ। বিশেষজ্ঞদের শঙ্কা, এই অবস্থা চলতে থাকলে প্রভাব স্পষ্ট হবে রাজধানীতেও। এনশিওর করতে হবে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যেন সম্পূর্ণ চলে। ওইখানে যদি ঘাটতি হয়, ওইখানে যদি আমাদের গাফলতি হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক বেড়ে যাবে। বিদ্যুতের ঘাটতির পেছনে বড় সংকট রয়েছে জ্বালানির। তথ্য অনুযায়ী বর্তমান গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা প্রায় ১২,৫০০ মেগাওয়াট, কিন্তু উৎপাদন করা যাচ্ছে না অর্ধেকও। পিজিবির তথ্য বলছে মোট ১৩৬টি কেন্দ্রের মধ্যে বুধবার বন্ধ ছিল ৪৭টি, যার ২৭টিই ছিল জ্বালানির অভাবে, বাকিগুলো পড়েছিল রক্ষণাবেক্ষণের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী সরকারের সময় জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র তৈরি ও আমদানি নির্ভরতা নীতির কারণেই বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির অজুহাতে টাকাগুলো সরকারের সেখান থেকে বেরিয়ে গেছে, যে কারণে বিদ্যুৎ উৎপাদন হয়নি, বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সরবরাহ করা যায়নি। এর সঙ্গে তেল সংকট, অমুক টমুক, এগুলো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের দর্শনগত জায়গা এবং সরকারের পলিসিগত বিষয়। আগের সরকার যেভাবে কাঠামো বিনির্মাণ করে দিয়ে গেছে, সরকারের দায়িত্ব নেওয়ার কারণে সেই কাঠামোর মধ্যে এসে পড়েছে। পিডিবির পর্যবেক্ষণ বলছে এবার গ্রীষ্মে দেশে বিদ্যুতের চাহিদা ছাড়িয়ে যেতে পারে ১৮,০০০ মেগাওয়াট, যদিও এর আগে সর্বোচ্চ উৎপাদন ছিল ১৬,৫০০-এর মতো। মেজবা হাসান, ৭১, ঢাকা।